দেখতে বিশ্ব সুন্দরী, লেকিন আল্লাহর কাছে কি শুয়োরের চেয়ে নিকৃষ্ট। আর দেখতে হয়তো বা কোনো কি নাই, পজিশন নাই, লেকিন আল্লাহর কাছে জিবরিলের চেয়েও দামি। আল্লাহর কাছে কি জিবরিলের চেয়েও দামি। আজীব না? অল্প সময় মা বন্ধুর উদ্দেশ্যে দু চারটা কথা আরজ করা হবে ইনশাআল্লাহ। আমার পঠিত কোরআনে কারীমের এই আয়াতে কারিমা যেটা আমরা বারবার শুনে আসছি, যে আয়াতে কারিমার মধ্যে রব্বে করিম সারা দুনিয়ার সমস্ত নারী পুরুষকে লক্ষ্য করে এক এলান শোনালেন, চাই তুমি পুরুষ হও চাই তুমি মহিলা হও, তুমি যদি ঈমান বানাও, তুমি যদি আমল বানাও, রব্বে করিম বলেন আমি তোমার দুনিয়া বানাবো, আমি তোমার আখিরাত বানাবো। আমার জিম্মাদারি হলো দুইটা, আল্লাহ তাআলার জিম্মাদারি হলো দুইটা। আমার জিম্মাদারি হলো আমার ঈমানকে খাঁটি করা, আমার ঈমানকে শিরিক মুক্ত করা, আমার ঈমানকে কুফরি মুক্ত করা, আমার ঈমানকে সন্দেহ মুক্ত করা, আর আমার জীবনকে, আমার আমলকে সুন্নতের রঙে রঙিন করে আমার জীবনকে আল্লাহ তাআলার হুকুমের উপরে ওঠা, রাসূলের সুন্নতের উপরে ওঠা, আর এক এক গুনাহ ছেড়ে দেওয়া, সমস্ত গুনাহ থেকে জীবনকে পাক সাফ করা। আমি যদি আমার জীবনকে দুই বিষয়ের উপর উঠাতে পারি, ঈমানের উপরে উঠাইতে পারি আর আমলের উপরে উঠাইতে পারি, চাই আমি শিক্ষিত হই চাই আমি অশিক্ষিত হই, চাই আমি ধনী হই চাই আমি দরিদ্র হই, চাই আমি আরব হই আর আজম হই, আমি যদি ঈমানের উপরে উঠি আর আমলের উপরে উঠি, তো রব্বে করিম বলেন আমি সিদ্ধান্ত শোনাই তোমাকে, ফালানুহয়িয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা ওয়ালানাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন। আমি তোমার দুনিয়া সুন্দর করে দিব আর আমি তোমার আখিরাত সুন্দর করে দিব। যার আখিরাত সুন্দর হয় তার দুনিয়াও সুন্দর হয়। আর শুধু দুনিয়া সুন্দর হইলেই আখিরাত সুন্দর হইতে বাধ্য হয় না, দুনিয়া সুন্দর হইলেই আখিরাত সুন্দর হয় না, বলকে আখিরাত সুন্দর হইলেই আল্লাহ তাআলা তার দুনিয়াকেও সুন্দর করে দেন। এজন্য বান্দার প্রথম টার্গেট হবে আখিরাত সুন্দর করা, বান্দার প্রথম লক্ষ্য হবে আখিরাত সুন্দর করা, বান্দার জীবনের প্রথম স্বপ্ন হবে তার আখিরাত সুন্দর করা। সে যদি তার আখিরাতকে সুন্দর করতে পারে তো আল্লাহ তাআলা তার দুনিয়া সুন্দর করে দিবেন। এটা আল্লাহ তাআলার সিদ্ধান্ত, এটা আল্লাহ তাআলার ওয়াদা। ইন্না ওয়াদাল্লাহি হক ফালা তাগুররান্নাকুমুল হায়াতুদ দুনিয়া ওয়ালা ইয়াগুররান্নাকুম বিল্লাহিল গারুর। আল্লাহ তাআলা বলেন আমার ওয়াদা সত্য, আমার ওয়াদা সত্য, অতএব দুনিয়া যেন আমার ওয়াদার ব্যাপারে তোমাদেরকে ধোঁকায় না ফেলে দেয়, আর কোনো ধোঁকার সামগ্রী যেন তোমাদেরকে ধোঁকা না দেয়। আমার ওয়াদা সত্য, কোনো ধোঁকার বস্তু যেন তোমাকে ধোঁকা না দেয়, দুনিয়া যেন তোমাকে ধোঁকা না দেয়। এজন্য দুনিয়ার ব্যাপারে আল্লাহ তাআলার সিদ্ধান্ত হলো দুনিয়া ধোঁকার ঘর, দুনিয়া মাছির পর, দুনিয়া মাকড়সার জাল। মাকড়সার জালের যেমন কোনো অস্তিত্ব নাই, দুনিয়ারও তেমন কোনো অস্তিত্ব নাই। মশার পরের যেমন কোনো দাম নাই, দুনিয়ারও তেমন কোনো দাম নাই। আর ধোঁকার ঘর, ধোঁকার ঘর, এটা হলো ধোঁকার ঘর। যেমন বেলুন, এটা ধোঁকা, এটা যে এত ছুটোছুটি করছে তো এটার ভিতরে বাতাস আছে, ওটা ফুটো হয়ে গেছে তো এটা ছুটোছুটি বন্ধ হয়ে গেছে, এজন্য এটা বেলুন, এটা ধোঁকা। আজকের ফুল তো কালকের ধোঁকা, তো আজকের জওয়ানি তো কালকে ধোঁকা। তো আল্লাহ তাআলা বলেন দুনিয়া হলো ধোঁকার ঘর, দুনিয়া মাতাউল গুরুর, দুনিয়া ধোঁকার ঘর। দুনিয়া হলো জানাহু বাউদা, মাছির পর, আর দুনিয়া হলো মাকড়সার জাল, দুনিয়া হলো বাইতুল আনকাবুত, দুনিয়া হলো মাকড়সার ঘর। আর আখিরাত হলো একদিকে আখিরাত চিরস্থায়ী, আরেকদিকে আখিরাত স্বর্ণের, একদিকে স্বর্ণের আরেকদিকে চিরস্থায়ী। আর দুনিয়া একদিকে মাটির আরেকদিকে ক্ষণস্থায়ী, দুনিয়া একদিকে মাটির আরেকদিকে ক্ষণস্থায়ী, আর আখিরাত একদিকে স্বর্ণের আরেকদিকে চিরস্থায়ী। তো যে দুনিয়াকে তরজি দিল, ও আম্মা মান আসারাল হায়াতাদ দুনিয়া, যে ওই দুনিয়াকে প্রাধান্য দিল আখিরাতের উপরে, দুনিয়াকে যে আখিরাতের উপরে প্রাধান্য দিল, তো দুনিয়া তাকে দুনিয়াতে থাকতে দিবে না। দুনিয়ার ব্যাপারে আল্লাহ তাআলার সিদ্ধান্ত হলো দুনিয়া থাকা যায় না, দুনিয়া রাখা যায় না, দুনিয়ার সাথে নেওয়া যায় না। দুনিয়ার ব্যাপারে এটা হলো আল্লাহ তাআলার চূড়ান্ত সিদ্ধান্ত।
যে দুনিয়া রাখা যাবে না, দুনিয়া শেষ হয়ে যাবে, এটাকে রাখা যায় না। আর দুনিয়াতে থাকা যাবে না, দুনিয়া থেকে আমাকে নিতে হবে, চলে যেতে হবে, দুনিয়াতে থাকা যায় না। আর 3 নাম্বার হলো দুনিয়া সাথে নেওয়া যায় না, রাখাও যায় না, থাকাও যায় না, নেওয়াও যাবে না। আর এর বিপরীতে ঈমান ও আমল, এটা রাখা যাবে, ঈমান ও আমলের সাথে থাকা যাবে, আর ঈমান ও আমল সাথে যাবে। তো যেটা সাথে যাবে না সেটার জন্য কি পরিমাণ মেহনত, আর যেটা আমার সাথে যাবে সেটার জন্য কি পরিমাণ মেহনত জরুরি ছিল। এজন্য এক বুজুর্গ বড় সুন্দর বলতেন, দুনিয়া হবে টুকটাক, আখিরাত হবে ঠিকঠাক। দুনিয়া টুকিটাকি, আখিরাত ঠিকঠাক। লেকিন আমাদের সিদ্ধান্ত হলো দুনিয়া ঠিকঠাক, আখিরাত হলো টুকটাক। অথচ ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা, আখিরাত শ্রেষ্ঠ এবং চিরস্থায়ী। আখিরাত একদিকে শ্রেষ্ঠ, আরেকদিকে আখিরাত চিরস্থায়ী। এজন্য আমাকে আর আপনাকে দুনিয়া থেকে, বাকি মজার বিষয় হলো দুনিয়াতে থাকা ছাড়া আখিরাত রাখার সুযোগ নেই, দুনিয়া ছাড়া আখিরাতে সাজাবার সুযোগ নেই। এই জন্যই রব্বে কারীম আমাদেরকে দুনিয়াতে দিয়েছেন আখিরাতকে সাজাবার জন্যই। যেমন যে দুনিয়াতে আসবে না সে আখিরাত পাবে না, যে দুনিয়াতে আসবে না সে আখিরাত কি পাবে না। দুনিয়াতে আসা ছাড়া আখিরাত সাজানোর কোনো সুযোগ নেই। এই জন্য দুনিয়াতে একদিন যে ঈমান আমলের সাথে হায়াতে বেঁচে থাকবে, তো কোটি কোটি বছর জান্নাতে সে আগে চলে যাবে। এই জন্যই ওয়ালা তানসা নাসীবাকা মিনাদ দুনিয়া, তুমি দুনিয়ার অংশ ভুলে যেও না, দুনিয়াকে ভুলে যেও না, ভুলে গিয়ে নয়, বলকে দুনিয়াতে থেকেই আখিরাতকে সাজানো। এই জন্য দুনিয়া দুনিয়ার মতো করে, আখিরাতকে আখিরাতের মতো করে, দুনিয়া দুনিয়ার মতো করে, আখিরাতকে কি আখিরাতের মতো করে। ওয়া আম্মা মান আসারাল হায়াতাদ দুনিয়া, যে দুনিয়াকেই প্রাধান্য দিবে তো আখিরাতে তার কোনো অংশ নাই। আর যে আখিরাতকে প্রাধান্য দিবে তো আল্লাহ তাআলা দুনিয়া তাকে বকদরে জরুরত দিয়ে দিবে, আর আখিরাত আল্লাহ তাআলা শান মতো তাকে দিয়ে দিবে। আর যে দুনিয়া দুনিয়া বলবে তো দুনিয়াতে আল্লাহ তাআলা তাকে কিছু কিছু দিবে, আর আখিরাতে আল্লাহ তাআলা তাকে কোনো কিছু দিবে না। আর যে আখিরাত আখিরাত বলবে আল্লাহ তাআলা তাকেও দুনিয়াতে কিছু কিছু দিবেন, লেকিন আখিরাতে আল্লাহ তাআলা তাকে সব কিছু দিয়ে দিবেন। এই জন্য দুনিয়ার বেলা আল্লাহ তাআলা সিদ্ধান্ত, দুনিয়াতে থাকবা তুমি শুধুই এই জন্য আখিরাতকে সাজাবার জন্য। তো আল্লাহ তাআলা দুনিয়া বকদরে জরুরত প্রয়োজন মতো দিয়ে দিবে, আখিরাত আল্লাহ তাআলার শান মতো দিয়ে দিবে। মায়ের পেটে আসা ছাড়া যেমন দুনিয়ার চোখ দেখার আলো দেখার সুযোগ নেই, দুনিয়ার পেট ছাড়া জান্নাত দেখার সুযোগ নেই। দুনিয়ার পেটে আসা ছাড়া জান্নাত সাজাবার কি নেই, সুযোগ নেই। মায়ের পেটে যেমন বাচ্চার বডি তৈরি হয়, বডি বাচ্চার মানুষের বডি তৈরি হয় মায়ের পেটে, আর মানুষ জান্নাতের উপযুক্ত হয় দুনিয়ার পেটে। তাহলে দুনিয়া জান্নাতের পেটের জন্য, জান্নাতের জন্য বাহন। বলেন দুনিয়া জান্নাতের জন্য কি বাহন ছাড়া যেমন ঢাকা যাওয়ার কোনো সুযোগ নেই। আব্দুল কাদের জিলানী হইলেও সুযোগ নেই। যদি কেউ চোখ বন্ধ করে চলে যায়, এটা আল্লাহ তাআলার কুদরত, এটা আল্লাহ তাআলার আদত না। এটা কি আল্লাহ তাআলার কুদরত, আরেকজনের জন্য কি হয় না, দলিল হয় না। যেমন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইলকে কি করছেন, জবে করছেন, ছুরি চালাইছেন, কিন্তু এই ছুরি ইসমাইল ইসলামকে কাটে নাই। এটা আল্লাহ তাআলার কুদরত। ছুরিয়ে কাটা এটা আল্লাহ তাআলার আদত, ছুরিয়ে না কাটা এটা আল্লাহ তাআলার কুদরত। গাড়ি ছাড়া ঢাকা যাওয়া এটা আল্লাহ তাআলার কুদরত, আর গাড়ি দিয়ে ঢাকা যাওয়া এটা আল্লাহ তাআলার আদত। কি মায়ের পেট ছাড়া দুনিয়াতে আসা, এটা হাওয়া আলাইহিস সালাম মায়ের পেট ছাড়া দুনিয়াতে আসছেন, এটা আল্লাহ তাআলার কুদরত। বাবা ছাড়া দুনিয়াতে আসা, এটা আল্লাহ তাআলার কুদরত। ঈসা আলাইহিস সালাম বাবা ছাড়া আসছেন, এটা কি কুদরত, এটা কি কুদরত। মা ছাড়া হাওয়া আসলাম আসছেন, এটা কি কুদরত। আব্বা আর আম্মা দুজন ছাড়া আদম আসলাম আসছেন, এটা কি। আর পৃথিবীতে আর কেউ আসবে না।
পৃথিবীতে কি আব্বা আম্মা ছাড়া পৃথিবীতে আর কেউ? আব্বা ছাড়া আম্মা ছাড়া আল্লাহ তাআলার কুদরত বারবার হয় না। বলেন, আল্লাহ তাআলার কুদরত আরেকজনের জন্য দলিলও হয় না। আল্লাহ তাআলার কুদরত আরেকজনের জন্য কি হয় না? দলিলও হয় না। এজন্য একজনে মরিচ মুখে দিলেই তার কাছে মিষ্টি লাগে, এর অর্থ তোমার জন্য মিষ্টি লাগবে, বিষয়টা এরকম না। কি তাইলে কি বোঝা গেল? মায়ের পেট আল্লাহ কেন দিলেন? দুনিয়াতে আসার জন্য। দুনিয়া আল্লাহ কেন দিলেন? জান্নাতে যাওয়ার জন্য। বলেন, মায়ের পেট কেন দিলেন? দুনিয়া কেন দিলেন? তো মায়ের পেট ছাড়া দুনিয়া আসা যেমন অসম্ভব, দুনিয়ার পেট ছাড়া জান্নাতে যাওয়া অসম্ভব। এখন কোনো বাচ্চা যদি মায়ের পেট থেকে বের হইতে না চায় তো তারে কাইটা বের করে। কি মায়ের পেট যেমন থাকার জায়গা না, এখান থেকে যেমন দুনিয়াতে আসতেই হয়, ইচ্ছাকৃত যদি আসে ভালো, না হলে কি হয় পেট কাটে, না হয় বাচ্চা কাটে। বুঝেন না? পেট কাটা বের করবে, তাও যদি না আসে তো বাচ্চা কাটা বের করবে, বাইরে হইতে হবে। তো মায়ের পেট থেকে যেমন বাহির হওয়া লাগে, দুনিয়ার পেট থেকেও কি বাহির হয়। যদি আমরা কেউ দুনিয়াতে থেকে বের হইতে না চাই তো আমরা থাকতে পারবো না, যাওয়া লাগবে। কি যারা বাইরেতে চায় নাই তারা থাকছে না গেছে? গেছে। তো যারা নিজেরা তৈরি হয় তো যাওয়া সহজ হয়, আর যদি নিজেরা তৈরি না হয় যাওয়া লাগবে, তবে যাওয়া কঠিন, তবে যাওয়া কি। এই জন্য মোমেনের মৌত কেমন? মোমেনের মৌত কেমন? মোমেনের মৌত হলো মায়ের স্তন থেকে দুধ পান করা যেমন। যেহেতু মোমেন তৈরি হয়েছে যাওয়ার জন্য, সহজ। কি হয়ে গেছে? আর কাফেরের মৌত কেমন? জীবন্ত ছাগলের থেকে চামড়া খসা যেমন। এটা এত কঠিন কেন? যাইতে চায় নাই যে, আর ওটা এত সহজ কেন? যাওয়ার জন্য প্রস্তুত, যে যাওয়া যেহেতু লাগবেই তো প্রস্তুতি নিয়ে যাওয়া না প্রস্তুতি ছাড়া যাওয়া। কি ভাই, যেহেতু লাগবেই, যাওয়া যেহেতু লাগবেই তো কি নাও? বাচ্চা পেটে সবল, বাচ্চা সব কিছু ঠিক আছে তো বাচ্চা আসা সহজ। কি লেকিন মার ডায়াবেটিস হইয়া, মার ডায়রিয়া হইয়া বাচ্চা এতটা দুর্বল হয়েছে, আসার সহজ না, তো কাটা লাগে। তো কি লাগে বলেন? কাটা লাগে। তাহলে কাটা লাগে কখন? বাচ্চা স্বাভাবিক যখন কি। তো বান্দা যদি ঈমান আমল নিয়ে স্বাভাবিকভাবে যেতে চায় তো যাওয়া সহজ। কেমন সহজ? কলসি থেকে পানি ঢেলে দেওয়া যেমন সহজ। কি ভাই, কলসি থেকে পানি ঢেলে দেওয়া সহজ না কঠিন? কিরকম সহজ? হ্যাঁ, একেবারে পানির মতো সহজ। এটাকে বলে পানির মতো। আসলে কি পানি খুব সহজ। এখন বাংলাদেশের সমস্যা কি? তো পানি আবার সহজ হয় কেমনে? হ্যাঁ, তাইলে বোঝা গেছে পানি মৌত, আবার পানি জীবনও। পানি যেমন জীবন, পানি তেমন কি মরণ। তাহলে দুনিয়া একদিকে জান্নাতের বাহন, আরেকদিকে জাহান্নামেরও বাহন। কি বলছি বলেন? সমস্ত জাহান্নামীদের বাহন ছিল দুনিয়া, আর সমস্ত জান্নাতীদের বাহন সেটাও কি দুনিয়া। সমস্ত নবীদের বাহনও দুনিয়া। তাহলে দুনিয়া ভুলে গেলে কি হবে? নবীদের বাহনও কি? নবীদের বাহনও তো দুনিয়া। দুনিয়া ছাড়া তো নবী হয় না। কোন নবী কি মায়ের পেটে নবী হয়ে গেছে? কি ভাই, আর মায়ের পেট থেকে সোজা জান্নাতে চলে গেছে নাকি দুনিয়া থেকে ঈমান আমল বানানো লাগছে? তাহলে বুঝে, আর দুনিয়া ঈমান আমল বানাবার জায়গা কবর না দুনিয়া। কি আর 5 আঙ্গুল হওয়ার জায়গা মায়ের পেট না দুনিয়া? তাহলে 5 আঙ্গুল হওয়ার জায়গা হলো মায়ের পেট, আর কালেমা নামাজ রোজা হজ যাকাত বানাবার জায়গা হলো দুনিয়া। ফজর জোহর আসর মাগরিব এশা বানাবার জায়গা হলো কি দুনিয়া। তাইলে দুনিয়া ভুলে গিয়ে না দুনিয়া রেখে? চেয়ারম্যান সাহেব, দুনিয়া রেখে না দুনিয়া ভুলে গিয়ে? দুনিয়া রেখে আখিরাত সাজানো। বলেন, কি বলছি বলেন? মাশাআল্লাহ, দুনিয়া রেখে আখিরাত সাজানো। তাহলে আখিরাত সাজাবো কি দিয়া, দুনিয়া সাজাবো কি দিয়ে, এটা আর আমাদের বলার অপেক্ষা রাখে না, এটা আমরা খুব ভালো পারি। হ্যাঁ, তাহলে আখিরাত সাজাবো কি দিয়ে? 2 জিনিস দিয়ে। কি দিয়া? ঈমান আমল দিয়ে। লেকিন ঈমান আমলের আগে আরো একটা বিষয় আছে, ইলম আছে।
কি আছে বলেন? শিক্ষা ছাড়া ইমান হবে কিভাবে? শিক্ষা ছাড়া কি হবে কিভাবে? ইমান হবে কিভাবে? তাহলে ইলম, ইমান, আমল বলেন। আর এই ইলম, ইমান, আমল এই তিনটা নিরাপদ হবে আরেকটা জিনিস দিয়ে, তাকওয়া। তাহলে এই চারটা পেয়ে গেলাম, ইলম, ইমান, আমল, তাকওয়া বলেন। আর এই চারটা আসবে কিভাবে? এই চারটা আসবে মাদ্রাসা দিয়ে, এই চারটা আসবে বয়ান দিয়ে, এই চারটা আসবে মজলিস দিয়ে, এই চারটা আসবে দাওয়াত ও তাবলীগ দিয়ে। তাহলে এই চারটা ছাড়া কোনো বিকল্প নাই, কোনো রাস্তা নাই। আর এই চারটা আসার রাস্তা মাদ্রাসা আর তাবলীগ, দাওয়াত আর তালিম বলেন, দাওয়াত আর তালিম। তাহলে চারটা আছে, একটা আছে একটা নাই, এই জীবন সুন্দর হবে না, এই জীবন কি হবে না বলেন? চারটা কি কি? ইলম, ঈমান, আমল, তাকওয়া। আবার বলেন, এই চারটা আসবে কি দিয়া? মাদ্রাসা, তালিম, তাবলীগ বলেন। আমাদের এই মজলিসটা তাবলীগেরও মজলিস, তালিমেরও মজলিস। কি ভাই, আমাদের এই মজলিসটা কি? দাওয়াতেরও মজলিস, তালিমেরও মজলিস। তো এই মাদ্রাসা তো আছেই, তালিম। তাহলে এটা দাওয়াতও, তালিমও, মাদ্রাসাও। কি ভাই, তাইলে ইলম, ঈমান, আমল, তাকওয়া বলেন। এই চারটা ছাড়া মানুষটা কেমন? ইঞ্জিন ছাড়া গাড়িটা যেমন। কি বলছি বলেন? লাইট ছাড়া গাড়িটা যেমন, ব্রেক ছাড়া গাড়িটা যেমন, বডি ছাড়া গাড়িটা যেমন। কি বলছি? গাড়ি তো আছে লেকিন বডি নেই, বডি তো আছে লেকিন ইঞ্জিন নেই। গাড়ি আছে, বডি আছে, ইঞ্জিন আছে লেকিন লাইট নেই। গাড়িও আছে, লাইটও আছে, ইঞ্জিনও আছে, বডিও আছে লেকিন ব্রেক নেই। বলেন, একটা আছে একটা নাই, কোনোটা আছে কোনোটা নাই। এই গাড়ি বাড়ি যাবে না, এই গাড়ি গন্তব্যে যাবে না। তাহলে ইলম আছে, ঈমান নাই, এই গাড়ি জান্নাতে যাবে না। ঈমান আছে, আমল নাই, এই গাড়ি জান্নাতে যাবে না। আমল আছে, তাকওয়া নাই, এই গাড়ি জান্নাতে যাবে না। কি ভাই, তাহলে এই চারোটা কি পরিমাণ লাজেম একজন নারী একজন পুরুষের জন্য? কয়টা? কি কি? আবার বলেন। কি ভাই, এখন একটা একটা শাখা ক হাজার আছে, একটা একটার পেছনে ক খ গ ঘ কত হাজার আছে। ইলমের মধ্যে কি কি আছে, ঈমানের মধ্যে কি কি আছে, আমলের মধ্যে কি কি আছে, তাকওয়ার মধ্যে কি কি আছে, যা যা আছে। এই চারটাই পুরো কোরআনে কারীমের খোলাসা, পুরা রাসূলের 23 বছরের নবুয়তের সমস্ত তালিমাতের খোলাসা এই চারটা। কোনোদিন ইলম শিখিয়েছেন, তো কোনোদিন ঈমান শিখিয়েছেন, তো কোনোদিন আমল শিখিয়েছেন, তো কোনোদিন তাকওয়া শিখিয়েছেন। আর চারটা একসাথে হয়ে যে মানুষগুলো হয়েছে, এদের নাম হলো সাহাবা। এদের নাম কি বলেন? এরা হইলেন সাহাবা। এরা হয়ে গেলেন রাদিয়াল্লাহু আনহু ওয়া রাদু আনহু। আর এই চার গুণের উপরে যে কিয়ামত পর্যন্ত উঠবে, এরাও রাদিয়াল্লাহু আনহু হয়ে যাবে। যালিকা লিমান খাশিয়া রাব্বাহ, যালিকা লিমান খাশিয়া রাব্বাহ। যে আল্লাহ তাআলাকে ভয় করবে, তো আল্লাহ তাআলা ওই রাদিয়াল্লাহু আনহুর গুণ আল্লাহ তাআলা তাকেও দিয়ে দিবেন, যে আমি ওদের উপরে রাজি, ওরা আমার উপরে রাজি। কি ভাই, তাহলে ফাতেমার উপরে, হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ফাতেমার উপরে যেভাবে রাদিয়াল্লাহু আনহা হয়েছে, আজকের এই জামানার 1400 কি বলে 1456 হিজরি 46 হিজরির এই জমানায়, এই 2024 সালের এই জমানার কোনো ফাতেমাও সেই ফাতেমার মতো হইতে পারে, পারে না? পারে না। লেকিন জিনিস লাগবে কয়টা? কি কি? যে এদের মধ্যে পার্সেন্টেজ যে যদ্দূর বাড়বে তার দাম এদ্দূর বাড়বে, আর এখান থেকে যে যদ্দূর কমবে তার দাম এদ্দূর কমবে। কমতে কমতে এটা গাধার চেয়েও নিকৃষ্ট হয়ে গেছে, এটা শুয়োরের চেয়েও নিকৃষ্ট হয়ে গেছে, আর বাড়তে 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 এটা জিবরিলের চেয়ে দামি হয়ে গেছে। কি হয়, শুধু এই চারটার মধ্যে বাড়তে 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 তো জিবরিল তাকে স্যালুট দেয়। হ্যাঁ, আর এটা এই চারটা থেকে কমতে 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 শুয়োরও তার থেকে মাথা চোখ বন্ধ করে, শুয়োরে চোখ বন্ধ করে, তো এটা আমার থেকে বেশি নিকৃষ্ট।
নাউজুবিল্লাহ বলেন না। শুয়োরও তার থেকে কি বন্ধ করে? উলাইকা হুম শাররুল বারিয়া, শুয়োরের চেয়ে নিকৃষ্ট হয়। আর যদি ওই চারটার উপরে উঠতে পারে, আর রৌদ্র বেশি তো, রৌদ্র বেশি তো, হ্যাঁ হ্যাঁ, তো উলাইকা হুম খায়রুল বারিয়া, এরা জিবরিলের চেয়ে শ্রেষ্ঠ হয়। কি ভাই, তাহলে মাটির এক পুতলি জিবরিলের চেয়ে শ্রেষ্ঠ কি? আর বিশ্ব সুন্দরী শুয়োরের চেয়ে নিকৃষ্ট। বলেন কি বলছে? বলেন, দেখতে বিশ্ব সুন্দরী, লেকিন আল্লাহর কাছে কি? শুয়োরের চেয়ে নিকৃষ্ট। আর দেখতে হয়তো বা কোনো কি নাই, পজিশন নাই, লেকিন আল্লাহর কাছে জিবরিলের চেয়েও দামি। আল্লাহর কাছে কি? জিবরিলের চেয়েও দামি। আজীব না? জিবরিলের চেয়েও দামি, এই কথাটা বারবার বলার সুযোগ আছে, লেকিন কোন নবীদের চেয়ে দামি এই কথা বলার সুযোগ নেই। সুবহানাল্লাহ, আশ্চর্য না? সাহাবীদের চেয়ে দামি এই কথাটা বলার কোনো কি নেই, কিন্তু জিবরিলের চেয়ে দামি এই কথা বলার কি আছে? সুযোগ আছে। তাহলে বলেন আমাকে শাস্তি হবে কয়টা দিয়ে? ইলম, ঈমান, আমল, তাকওয়া। বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ। এটা শিখা, এটার নাম হলো ইলম। এটার উপরে বিশ্বাস করা, এটার নাম হলো ঈমান। আর এটা পড়া, এটার নাম হলো আমল। এটা কাজার উপরে উঠা, এটার নাম হলো আমল। আর এটা যত কিছু ছাড়তে বলে ওগুলো ছেড়ে দেওয়া, এটার নাম হলো তাকওয়া। সুবহানাল্লাহ বলেন। এটার টাকা, এটার মা লাহা মা আলাইহা শিখা, এটার জন্য যা যা লাগে সব শিখা, এটার নাম হলো ইলম। ওই ইলমের জন্য 12 বছর লাগে। ওই ইলমের জন্য কয় বছর লাগে? তাহলে শুধু লা ইলাহা ইল্লাল্লাহ শিখা 12 বছর লাগে। এই 3 চিল্লা লা ইলাহা ইল্লাল্লাহ শিখা। সুবহানাল্লাহ বলেন। এই 3 চিল্লা কি শিখা? এই মজলিস কি? এই লা ইলাহা ইল্লাল্লাহ কি করা? শিখা। এই লা ইলাহা ইল্লাল্লাহ হেদায়া, এই লা ইলাহা ইল্লাল্লাহর ব্যাখ্যা। এই মেশকাত লা ইলাহা ইল্লাল্লাহর ব্যাখ্যা। এই জালালাইন লা ইলাহা ইল্লাল্লাহর ব্যাখ্যা। এই বুখারী, মুসলিম, তিরমিজি, আবু দাউদ, নাসাই, মুয়াত্তা, মালিক, মুয়াত্তা, মুহাম্মদ, তাহাবি, এগুলো লা ইলাহা ইল্লাল্লাহর ব্যাখ্যা। কি হয়? তাহলে এটা শিখতে লাগে কয় বছর? এটা শিখতে লাগে 12 বছর। এরপরে হলো এটার তাকাদের উপরে বিশ্বাস করা, তো এটার নাম হলো ঈমান। এটার নাম হলো কি? তো শিখা ছাড়া ঈমান কবে হবে? শিখতে হবে আগে। এরপরে হলো এটা যা যা চায় সব করা, এটার নাম হলো আমল। এরপরে হলো এটা যা যা চায় না সেগুলো থেকে ছেড়ে দেওয়া, এটার নাম হলো তাকওয়া। তাহলে এবার বলেন আমার জীবনে লাগবে কয়টা? 4 চাকা ছাড়া যেমন গাড়ি কল্পনা করা যায় না, 4 চাকা ছাড়া যেমন গাড়ি কল্পনা করা যায় না, ইলম, ঈমান, আমল ও তাকওয়ার এই 4 চাকার গাড়ি ছাড়া জীবনের জান্নাতের গাড়ির কল্পনাই করা যায় না। বুঝাতে পারছি আমি? আজব কি কোন এই রিক্সা পৃথিবীর আর কোনো দেশে নাই। তো 3 চাকার না গাড়ি হয়, তো এটা পৃথিবীর আর কোনো দেশে নাই। কি যদি এটা গাড়ি হইতো তাহলে দুবাইতেও থাকতো। কি তাহলে আমরা কি বলছি বলেন? ইলম, ঈমান, আমল, তাকওয়া। আবার বলেন, মা বোনরাও বলেন, মা বোনরাও বলেন ইলম, ঈমান, আমল, তাকওয়া। আর এই 4টা একসাথে পাওয়া যায় মাদ্রাসায়। 4টা একসাথে পাওয়া যায় কি? বলো যে তবলিগে কি কি পাওয়া যায়? তবলিগে 3 চিল্লা দিলে এই 4টা যে দরকার এই কথাটা বোঝা যায়। কি এক্সরে মেশিনে চিকিৎসা হয় না, এক্সরে মেশিনে চিকিৎসার ধরা পড়ে, এক্সরে মেশিনের রোগ ধরা পড়ে। তাই বলেন 3 চিল্লা হাজি সাহেব আমাদের আমির সাহেব, হ্যাঁ 3 চিল্লা দিয়ে কি হয় বলেন? চিকিৎসা হয় না, ধরা পড়ে। আচ্ছা ধরা না পড়ে চিকিৎসা হবে কেমনে? কি ধরা না পড়লে কি চিকিৎসা হবে না। এই জন্য তবলিগে গেলে রোগ ধরা পড়ে, রোগ ধরা পড়ার পরে যদি চিকিৎসা না করে তাহলে তো কোনো লাভ নাই। শুধু রোগ ধরা পড়লো লেকিন চিকিৎসা করলো না, তাহলে 3 চিল্লা দিয়ে রোগ ধরা পড়ে, বাকি জীবনে রোগ চিকিৎসা করে।
সুবহানাল্লাহ বলেন। তাহলে আমরা কি 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 জন্য এখানে আসা বলেন, কটার জন্য? কি কি? তাহলে ইলম মানে কি? লা ইলাহা ইল্লাল্লাহ শিখা, বলেন। তাহলে পুরা কোরআনে কারীমের 30 পারা কিতা? এই লা ইলাহা ইল্লাল্লাহর ব্যাখ্যা। সোয়া লাখ নবীদের তালিমাত কি? লা ইলাহা ইল্লাল্লাহর ব্যাখ্যা। আজীব বিষয়, লা ইলাহা ইল্লাল্লাহ সহজ ভাষায় লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ তাআলা যা যা করতে বলেছেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ রাসূল যেভাবে করতে বলেছেন, বাস। লা ইলাহা ইল্লাল্লাহ হলো কি, আর মুহাম্মদুর রাসূল হলো কিভাবে। বলেন কি কি করণীয়, কি কি বর্জনীয়, কিভাবে কিভাবে করণীয়, কিভাবে কিভাবে বর্জনীয়, এই পুরোটাই তো কোরআন। তাহলে পুরোটাই লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদুর রাসূলের ব্যাখ্যা। তাহলে মিসওয়াক মুহাম্মদুর রাসূলুল্লাহ, নামাজ লা ইলাহা ইল্লাল্লাহ, নামাজ 4 রাকাত এটা মুহাম্মদুর রাসূলুল্লাহ, নামাজ লা ইলাহা ইল্লাল্লাহ। আর এটা দাঁড়াইতে হবে এভাবে, বসতে হবে এভাবে, রুকু দিতে হবে এভাবে, এটা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাইলে বোঝা গেছে তালিম ছাড়া হবে না, তাবলীগ ছাড়া হবে না, ইলম ঈমান আমল তাকওয়া এই দুইটা তালিম ও তাবলীগ ছাড়া হবে না। কয়টা লাগবে? 4টা। শিখবে কোথায়? কোথায় কোথায়? তাবলীগে যায় কি করবে? রোগ ধরবে। মাদ্রাসা এসে কি করবে? মসজিদে এসে কি করবে? সুবহানাল্লাহ। কি ভাই? তাহলে তাবলীগ বাদ দিলে তালিমের দাম নাই, তালিম বাদ দিলে তাবলীগের দাম নাই। কি ভাই? তাহলে দুটো লাগবে কি লাগবে না বলেন? হ্যাঁ লাগবে কি লাগবে না? লাগবে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। তাহলে মূল জীবন একটা বাক্যের ব্যাখ্যা, পুরো নবুয়তের 23 বছরের জিন্দেগি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহর কি ব্যাখ্যা। এই সূরা বাকারা, এই সূরা আলে ইমরান, এই সূরা নিসা, এই সূরা মায়দা, এই সূরা আনআম, এই সূরা আরাফ, এই সূরা তাওবা, এই সূরা আনফাল, এই সূরা হুদ, এই সূরা ইউনূস, এই সূরা ইউসুফ, সব লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহর ব্যাখ্যা। কি হয়? তাহলে ইলম ঈমান আমল তাকওয়া, বলেন পুরুষের জন্য না নারীর জন্য? তো এই 4টা ছাড়া যে নারী, ওই নারী আসলে মানুষ। হ্যাঁ, এটা বিশ্ব সুন্দরী, এটা মানুষ না। কি বলছি বলেন? এটা বিশ্ব সুন্দরী, এটা কি না? এটা বিশ্ব সুন্দরী, এটা মানুষ না। এটা হইতে পারে আমাদের প্রয়াত ভাগলপুরিনী, বুঝেন না? এটা হইতে পারে ভাগলপুরিনী, বলেন এটা ভাগলপুরিনী তো হইতে পারে, বুঝেন না? বুঝছেন? বুঝছেন? এটা কি প্রয়াত ভাগলপুরিনী হইতে পারে, লেকিন মানুষ হইতে পারে না। মানুষ হবে কি দিয়া? ইলম ঈমান আমল তাকওয়া। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। দুই দম্পতি, 30 বছরের যুবক, 20 বছরের মেয়েটা, এই দুজন, শুধু মেয়েটা ভিতর থেকে বলল জি আমি রাজি আছি, ছেলেটা বলল জি আলহামদুলিল্লাহ কবুল। ছেলেটা বলল জি কবুল, মেয়েটা কি বলল? রাজি আছি, জি আলহামদুলিল্লাহ। শুধু শব্দ বলছে জি আলহামদুলিল্লাহ, ছেলেটা বলছে জি কবুল। এই কবুল শব্দের মধ্যে কি কি আছে, কি কি নাই? হ্যাঁ, পুরা এই মেয়ের পুরো জীবনের পুরা লাইব্রেরিটি, পুরা জীবনের সব জিম্মাদারি এই ছেলের উপরে বর্তায় কিনা? আবার এই ছেলের জীবনের সব জিম্মাদারি ওই মেয়ের উপরে বর্তায় কিনা? চা বানানো, মশারি কাটানো, ভর্তা বানানো, আরে ভর্তা বানানো বর্তায় কিনা বলেন না? হ্যাঁ, বলছে দুপুরবেলা মেহমান আসবে, একটু শুটকি ভর্তা বানায়ও। শুটকির ভর্তা বানানো এই মেয়ের জিম্মায় বর্তায়। আশ্চর্য কথা। আর এবার ছেলে সিঙ্গাপুর যাবে, আসার সময় কিন্তু আমার জন্য 2টা চুড়ি নিয়ে আসবেন।
দুইটা কানের জিনিস নিয়ে আসবেন। এখন কানের জিনিস আনাও এই স্বামীর জিম্মায় বর্তায় কিনা? তোমার লাগে আমি 350 গ্রামের 350 রিয়ালের গ্রাম এখন স্বর্ণ, এটা কোনটা কি চলতেছে? এটা 350 গ্রাম রিয়াল হলো কি 1 গ্রাম? এই স্বর্ণ তোমার লাগে আমি আনতাম। জি কবুলের মধ্যে এটা আছে। এবার স্যান্ডেলের ফিতা ছিঁড়ে গেছে, আমার লাগে জুতার ফিতা আনবা। আমি এত বড় মানুষ, তোমার জুতার ফিতাটা আমি কিনতাম চাইতাম না, তোমার কবুলের মধ্যে এটাও আছে। কি ভাই, তাহলে কবুল শব্দের মধ্যে কি কি আছে কি কি নাই বলেন? হ্যাঁ সব আছে না নাই বলেন? তাহলে এখানে লা ইলাহা ইল্লাল্লাহর মধ্যে কি কি আছে কি কি নাই? হ্যাঁ জিন্দেগি সব আছে। সুবহানাল্লাহ। তাহলে এবার বলুন তো দেখি এই কালেমাটা কত দূর, এমনি কতটা ব্যাপক? হ্যাঁ ওই কবুল কতটা ব্যাপক? স্বামীর কবুল কতটা ব্যাপক? চুন না আনলে, চুন না আনলে কি কয়? তোমার কাছ থেকে জীবনে কিছু পাইলাম না। কি আনে না? শুধু সাদা আনে নাই, সাদা জর্দা। তো কি বলে? তোমার কাছ থেকে কিচ্ছু পাইলাম না। তো ফজরের সুন্নতটা পড়েন, আল্লাহকে যদি কয় তোর কাছ থেকে কিছু পাইলাম না, তুই ফজরের সুন্নতটা পড়লি না খা। আল্লাহ ফজরের ফরজ তো পড়ছি, সুন্নত পড়লি না খা। তো স্বামী সব আনছে, আমরা জর্দা আনলেন না খা, আর বাকি সব আনছি দেখো না তুমি চোখে। কারণ আমি কইছি বাকি সব আনতেন, আপনি জর্দা আনলেন না খা বলেন না? আপনি 10টা জিম্মাদারি দিয়ে স্ত্রীকে 10টা জিম্মাদারি দিয়ে অফিসে চলে গেলেন, আচ্ছা সাথে বলে গেলেন এই বাথরুমে আমার গেঞ্জিটা ধুইতে দিয়ে আসছি, এটা ধুয়ে রাখো। ও 9টা কাজ করছে, শুধু গেঞ্জিটা ধোয় নাই। তা আপনি আসা কি কর? এই ছোট্ট কদ্দুর কাজ গেঞ্জিটা ধুইতে পারলে না, তোকে বাকি সব তো করছে, এটাই না করি না, বাকি সব নাই করতে, তুমি এটা ছাড় লেখা। কি ভাই বলেন? বলে কি বলে না বলে? এখন আল্লাহ কোনটা ছাড়লে খুশি হবে, কোনটা ধরলে খুশি হবে? এই জন্য উদখুলু ফিস সিলমি কাফা। সুবহানাল্লাহ। পুরা পুরা দাখিল হও। কি কি দাখিল হও? এই জন্য আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আমি পুরা করে দিয়েছি। আল্লাহ 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 আকবার কবীরা। কি ভাই আল্লাহ অল্প সময়ের মধ্যে কি পরিমাণ, হ্যাঁ তোমার হাতে যেহেতু সময় কম, তো অল্পের ভিতরে আমি বেশি ঢুকাই দেব। আল্লাহ তাআলা বুড়া কুয়ার মধ্যে সাগর ঢুকাই দিছে। কুয়ার মধ্যে কি ঢুকাই দিছে? সাগর। আর লা ইলাহা ইল্লাল্লাহ বলতে হইলো কুয়া, এক বাক্য, লেকিন এটার মধ্যে ভারত মহাসাগর রয়ে গেছে। হ্যাঁ তাহলে এটা কুয়ার মধ্যে মহাসাগর। বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এটাকে মা লাহা ওয়া মা আলাইহা জানা, এটার নাম হলো ইলম। এটাকে বিশ্বাস করা, এটার নাম হলো ঈমান। এটা তাকাজা মতে উঠা, এটার নাম হলো আমল। আর এটা যা যা ছাড়তে বলে সবগুলো ছেড়ে দেওয়া, এটার নাম হলো তাকওয়া। সুবহানাল্লাহ। এলে কয়টা? কি কি? শুধু একটা ফাংশন হয়ে গেছে, একটা লিক হয়ে গেছে, সব অচল। সব কি? সব অচল। সুবহানাল্লাহ। হ্যাঁ আমাদের জীবন যে কত নম্বরের মুসলমান হয়ে আমরা আছি আল্লাহই ভালো জানে। কি আমরা যে কোনটা আছে কোনটা নাই সেটাও তো বুঝি না। সেটাও কি আল্লাহ তাআলা মেহেরবানি করে আমাদেরকে কথাগুলো বোঝানো সহজ করে দেন। দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ।